রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ করব দারুণ স্বাদের বোয়াল মাছের রেসিপি। একবার এভাবে বোয়াল মাছ করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। মাংসের কথা তো মনেই পড়বে না এভাবে বোয়াল মাছ খেলে। আমি এখানে ৫ পিস বোয়াল মাছ নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর ১ চামচ আদা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, হাফ লেবুর রস, কিছুটা লবণ। লবণটা পরিমাণ মতো দেবে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে মেখে নিয়েছি বোয়াল মাছটা। মেখে আমি ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। আজ সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলে মাছগুলো এবার একে, একে ভেজে নিলাম। ওপরে এভাবে পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছটা ভেজে নেব। বন্ধুরা, বোয়াল মাছ ভাজতে কিন্তু খুব সাবধান, কারণ বোয়াল মাছ খুব ফাটে। তাই তেল ছেটার ভয় আছে। ঢেকে, ঢেকে বোয়াল মাছটা ভাজতে হবে। আমি বোয়াল মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কাটা ভাজা হলে আমি আগে তুলে নিয়েছি আগে থেকেই। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা সুগন্ধ বেরোনোর পর আমি দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ৫-৬টা রসুনের কোয়া, ৫-৬টা কাঁচা লঙ্কা আর ১ ইঞ্চি আদা আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম জল। জল দিয়ে মসলাটা কষালে খুব ভালো কষানো হয় বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মসলাটা কষিয়ে নিয়েছি। দেখো, এভাবে একটু সময় ধরে কষাতে হবে। আমি লবণ দিতে আগে ভুলে গিয়েছিলাম, তাই লবণটাও আমি পরে দিয়ে নিলাম। দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছি। দিয়ে দিলাম জল। উষ্ণ গরম জল আগে থেকেই করে রেখেছিলাম বন্ধুরা। উষ্ণ গরম জল দিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগে যেকোনো সবজি। এবার আমি ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, গামাখা করব, তাই অল্প ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢেকে। ঝোল ভালো করে ফুটে উঠেছে, পরে মাছগুলো একে, একে আমি দিয়ে দিলাম। দেখো, ঝোলটা আরো একটু ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এখানে অবশ্যই পাতিলেবুর রসটার জন্যই কিন্তু মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর দেবে এখানে একটু গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছটা ঢেকে দিলে জাস্ট ফাটাফাটি বন্ধুরা। আর অবশ্যই কিন্তু বোয়াল মাছে গরম মসলা দিতে হবে। আমার এখানে স্কিপ করে গেছে, আমি গরম মসলা দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। সার্ভ করার সময় আমি গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এভাবে একবার বোয়াল মাছ করে খেয়ে দেখো, খেতে অসাধারণ হয়। এক বোয়াল মাছ থাকলে আর কিছুই লাগবে না। এক বোয়াল মাছ দিয়েই ১ থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।